কুরবানির ঈদের মাংস রান্না করতে নাকি এইরকম একটা ব্লেন্ডার লাগে। আর সেই ব্লেন্ডারটা কেনার জন্যই আমাকে সুমাইয়া কয়েকদিন ধরে পাগল করে ফেলতেছিল। অবশেষে ফাইনালি তাকে সেই ব্লেন্ডারটা কিনেই দিছি। আর এটা কেনার পর তার যে কি খুশি এটা আপনাদেরকে আজকে দেখাবো। প্রতিদিন এই একটা ব্লেন্ডারের কথা কানের কাছে শুনতে শুনতে পাগল হয়ে গেছি। কুরবানির ঈদের আগেই কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ত থাকার কারণে তখন আর বাহিরে বের হতে পারিনি। পরে তাকে বলছিলাম যে কুরবানির ঈদ শেষ হওয়া মাত্রই তাকে এই জিনিসটা কিনে দিব। যেমন কথা তেমনই আজকে চলে আসছি তাকে সেই ব্লেন্ডার মেশিনটা কিনে দেওয়ার জন্য। এখানে অনেকগুলো সাইজেরই ব্লেন্ডার ছিল, কিন্তু আমি দেখে শুনে তাকে বড় সাইজের ব্লেন্ডারটাই কিনে দিছি। এটা যে শুধু এখন কাজে লাগবে তা কিন্তু নয়, এটা কিন্তু প্রতিদিনই কাজে লাগে। এই জিনিসটা দিয়ে বাসায় বসে খুব ইজিলি আদা রসুন থেকে শুরু করে সবকিছুই সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। কিভাবে কি ইউজ করতে হবে, কোনটার কি কাজ, সবকিছুই সুমাইয়া বুঝে নিচ্ছিল। প্রচন্ড গরমের মধ্যেও তার আবদার পূরণ করার জন্য এত দূরে জার্নি করে আসছি। তার মুখের একটুখানি হাসির জন্যই কিন্তু এত কষ্ট করা। আমিও চাই তার মুখে যেন এরকম হাসিটা সবসময় থাকে। বাসায় আসার পর তাকে বললাম যে তোমার জন্য এত কষ্ট করে ব্লেন্ডার মেশিন নিয়ে আসলাম, এখন তুমি আমাকে বাসায় বসে গরুর গোশত ফ্রাই করে দাও। অন্য সময় হলে সে এত সহজে রাজি হতো না, কিন্তু আজকে তার মনটা ভালো দেখে সে নিজে থেকেই কিচেনে চলে আসছে। আমিও তাকে কাজে হেল্প করতেছিলাম। প্রথমেই গরুর মাংসগুলোকে সুন্দরভাবে পিস পিস করে সাজিয়ে নিলাম। আর সেও অলরেডি তার ব্লেন্ডার মেশিন দিয়ে অনেক সুন্দরভাবে আদা রসুন গুলো বেটে রাখছে। সেগুলো পরিমাণ মতো নিয়ে মশলা দই সবকিছু একসাথে দিয়ে এখন মাখিয়ে নিব। মাংসের কাঁচা গন্ধটা দূর করার জন্য এখানে আমরা সয়া সস দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে দেন সেই মশলা দিয়ে গোস্তগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। কুরবানি ঈদের পর যে রেসিপি বানাই না কেন সব রেসিপিতেই এই গরুর গোস্ত থাকতেছে। এগুলোকে ঝটপট ফ্রাই করার জন্য আমার কাছে আছে এই এয়ার ফ্রায়ারটা। এই এয়ার ফ্রায়ারের মধ্যে এখন মিটগুলোকে আমি দিয়ে দিব। এটা খুব আপডেট একটা এয়ার ফ্রায়ার, যেটা দিয়ে আপনারা খুব ইজিলি যে কোনো কিছুই খুব সুন্দরভাবে ফ্রাই করে ফেলতে পারবেন। তেল ছাড়াও ফ্রাই করা যায়। তারপরও সুমাইয়া আমার কথার বিরুদ্ধে গিয়ে এখানে হালকা তেল দিয়ে দিল। এখন জাস্ট আমরা কারেন্টের সাথে এটাকে কানেক্ট করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলেই কিন্তু আমাদের গরুর গোস্ত ফ্রাই হয়ে যাবে। আপনারাও এই এয়ার ফ্রায়ারটা নিতে পারবেন টিকিউ ফেসবুক পেজ থেকে। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। কুরবানি ঈদের পর থেকে আজকে 3 দিন ধরে রান্না করা গরুর মাংসই খেতেছি। এই গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না। এই জন্যই আজকে ভিন্নভাবে একটু গরুর মাংসকে ট্রাই করার জন্য এই গরুর মাংসগুলোকে এত সুন্দরভাবে ফ্রাই করলাম। আর দেখেন এই এয়ার ফ্রায়ারটা দিয়ে কত সুন্দরভাবে মিটগুলো ফ্রাই হয়ে গেছে। সত্যি কথা বলতে এটার টেস্টটা যে এত ভালো হবে আমার আইডিয়াই ছিল না। এখন মনে হচ্ছে যে মাংসের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিলে হয়তো ভালো ছিল, কারণ এখানে যা আছে এই সবগুলো আমার একাই হবে না। এটা মজা করলাম। অবশ্য আমরা বাসায় যেটাই রান্না করি সবাই মিলেমিশে পরিবারকে নিয়েই খাই। সুমাইয়াকে বললাম যে দেখো মিটগুলো কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে এন্ড খেতেও কতটা মজা লাগতেছে। শুধু আমরা না, সাইফানও এটা অনেক পছন্দ করছে। তাই সাইফানকে নিয়ে আমরা সবাই মিলে অনেক সুন্দরভাবে এই গরুর গোস্ত ফ্রাইটা খেলাম। আপনারাও চাইলে বাসায় বসে এরকম গরুর গোস্ত ফ্রাই করে খেয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।